চিংড়ি মাছের শুটকি ভর্তা করলাম পাটাতে পিষে। আপনারা এই ভর্তাটা কিন্তু সামনেই পহেলা বৈশাখ করে খেতে পারেন। এই যে সকাল সকাল ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। ছেলে মেয়ের যেহেতু স্কুল ছিল, আজকে রবিবার, শুক্র শনিবার তো রেস্ট পেলাম। এই যে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে বাসায় ফিরে আমার ছেলের ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি, কারণ স্কুল থেকে বাসায় ফিরেই তার বায়না হয়েছে তাকে আগে মিষ্টি খেতে দিতে হবে। সেই স্কুল থেকে এসে হাত মুখটাও ধোয়নি, এই যে জামাও চেঞ্জ করেনি, তাকে আগে মিষ্টি খেতে দিতে হয়েছে। সে মিষ্টিটাই খাচ্ছিল মজা করে, আর আমি জিজ্ঞাসা করতেছিলাম যে তোমার মিষ্টিটা কি পছন্দ বাবা? বলতেছিল হ্যাঁ আমার মিষ্টিটা পছন্দ। মিষ্টিটা খুবই পছন্দ করে। এই যে স্কুল থেকে এসেই ও যে সুন্দরভাবে চামচ দিয়ে ও মুখে নিয়ে নিয়ে মিষ্টি খাচ্ছিল। মাশাল্লাহ বলবেন সবাই আমার ছেলেকে দেখে। আজকে দুপুরে আমি চিংড়ি মাছের শুটকি মাছ ভর্তা করব। এই যে চিংড়ি মাছের শুটকিটা কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছি, আর এদিকে কিন্তু কড়াইতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। সঙ্গে এই যে তিনটা আমি শুকনো মরিচ দিলাম। শুকনো মরিচ দিলে কালারটাও সুন্দর আসবে, খেতেও মজা লাগবে। আর এই চিংড়ি মাছের শুটকি ভর্তা কিন্তু আপনারা এই যে সামনেই যে পহেলা বৈশাখ আসতেছে, এই ভর্তাটা কিন্তু করে খেতে পারেন। সব কিছু কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, পাটাতে আমি ঢেলে নিয়েছি। এখন কিন্তু পাটাতে পিষেই ভর্তাটা করে নিব আমি। আপনারা কিন্তু ব্লেন্ডারেতেও করতে পারেন, আমি শিলপাটাতে এই ভর্তাটা করে ফেললাম। পহেলা বৈশাখ উপলক্ষে আপনাদের কার কী প্ল্যান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে চিংড়ি মাছের শুটকি ভর্তা কিন্তু আপনারা পহেলা বৈশাখেতে করে খেতে পারেন, পান্তা ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে, এমনি গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু এই ভর্তাটা খুবই মজা। চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। ভর্তাটা করা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।